সুপ্রিয় বন্ধুরা, লাল শাপলা দেখছেন। শাপলাটি আসুন আমরা রং করা শিখি। বন্ধুরা, সুন্দরভাবে আপনার পানির উপরে আকাশি রংটা করতে হবে। আস্তে আস্তে রঙের আকাশিটা করার পরে একটু ডিপটা দিলাম। এভাবেই আমি রেখে দিয়ে এবার শাপলায় লাল রংটা আমি দিব। প্রত্যেকটা পাপড়ির নিচের দিকটা একটু ডিপ লালটা থাকবে। উপরে যতটুকু জায়গা আপনার সাদা রেখেছি, ওই সাদা অংশটায় আমরা পরে গোলাপি, হালকা লাইট গোলাপি অথবা সাদা রং থেকে মিশে দিব। বন্ধুরা, সাদা রং যেহেতু আছে, সাদা রং থেকে এবার আমরা সুন্দরভাবে মিশিয়ে দিলাম। পাশে অবশ্যই মনে রাখতে হবে সাদা রঙে অন্য কোনো রং লেগে নোংরা না হয়ে যায়, এবং ছবির সবসময় পাশের অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো বন্ধুরা, দেখলেন যে খুব সহজেই কিন্তু ফুলের রংটা হয়েছে। আমরা সুন্দরভাবে এবার সবুজ দিয়ে সবুজের অংশটা কাজ করব। একটু একটু দেখুন, সাদা আমরা রেখেছি পাতা এবং শাপলার ডাটি অংশে। আমরা সেই অংশটুকু এবারে আমরা দিব হালকা সবুজ থেকে দিলাম, এবং ফুলের পাপড়ির নিচে একটু ডিপ সবুজ দিয়ে আমরা একটি যে ফুলের নিচের পাটে, দুটা পাটে যে থাকে একটু সবুজের আবরণ থাকে, শ্যাওলা টাইপের, আমরা সেই শ্যাওলা টাইপের একটু করে দিলাম। এখন আমরা পাতার অংশটা আমরা সুন্দরভাবে করে নিলাম। আমাদের কাজ প্রায় সম্পূর্ণ। এখন দেখুন, একটু হালকা একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে আমরা ভিতরের যে হলুদ অংশটা থাকে, এবং আমরা একটু 6B পেন্সিল থেকে একটু আউটলাইন করে দিব। আমাদের কাজ কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। একটু ব্লু রং থেকে আরও একটু কাজ করলাম, এবং পাতার নিচে কোথাও একটু শেড দিলাম। এত সময় এই ছবিটা আঁকা দেখছো, এদিক তাকে কথা বল, ক্যামেরার দিক তাকে কথা বল। তোমার এটা রং করে কেমন লাগছে? ভালো লাগছে? তুমি কি পারবে? হ্যাঁ, কি কি রং এখানে ব্যবহার করা হয়েছে? রংগুলোর নাম বলো। হালকা হালকা আকাশ, এই তো হয়ে গেছে। তো বন্ধুরা, খুব ভালোই আমি দেখলাম। আমাদের কাছে নতুন কোনো শিশু শিল্পীরা আসলে আমরা তার কাছে রঙের মাধ্যমে তার কাছে দেখি যে রঙগুলো সে নাম জানে কিনা, চেনে কিনা, বা সে কতটা আগ্রহী এই ছবি আঁকার প্রতি। তো দেখলাম, ভালো লাগলো। বাবুকে এই শাপলা ফুলটা রং করে দিলাম। সবাই বাবুর জন্য শুভকামনা করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য শুভকামনা করবেন। আমরা যেন শিশুদের মাঝে নিজের শিক্ষাকে, নিজের যতটুকু পারি ততটুকু যেন বিলিয়ে দিতে পারি, এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।